সাইকেল যারা আপগ্রেড করতে চাচ্ছেন বা সামনে করবেন, ধরেন আপনার কাছে একটা এভারেজ কোয়ালিটির একটা ফ্রেম আছে। এভারেজ কোয়ালিটি বলতে এই ফনিক্সের কিছু সাইকেল আছে 7-8 হাজার 9 হাজার টাকা লোহার ফ্রেম দিয়ে দিচ্ছে, ওইগুলো না। আপনার মোটামুটি ভালো ফ্রেমের একটা সাইকেল আছে, যেমন ভেলোসের লিজন 20 একটা ভালো এক্সাম্পল হইতে পারে। এগুলা মোটামুটি সেকেন্ড হ্যান্ড সাইকেল এখন 13-14 হাজার টাকায় পাওয়া যায়। এটার ফ্রেমটা মোটামুটি ভালো একটা ফ্রেমের কোয়ালিটি ভালো। এইগুলাই যদি আপনি কোনো পার্টস আপগ্রেড করেন তাহলে আপনি ওই আপগ্রেডটা করে শান্তি পাইবেন। ধরেন আপনার সাইকেলের ফ্রেম কোনো মতো একটা ফ্রেম আছে, ওইটা আপনি ভালো হুইল সেট, ভালো ভালো গিয়ারের যত কিছু আছে ওইগুলো লাগাইলেন, আপনি ওই লেভেলের স্যাটিসফ্যাকশন পাইবেন না। আর একটা ভালো ফ্রেমের উপর আমি সবসময় বলে থাকি যে ভালো ফ্রেমের উপর যদি আপনি বিল্ড করেন তাইলে মানে আপনি কি বলে রাইডিং এক্সপিরিয়েন্স আপনার অনেক ভালো হবে। সুতরাং ফ্রেম ফার্স্ট প্রায়োরিটি। ধরলাম আপনার একটা ভালো ফ্রেম আছে, এখন ওইটায় কিন্তু নাই, আপডেট করতে চাচ্ছেন কিন্তু অয়েল ব্রেক নাই। অয়েল ব্রেক সাইকেলের এরকম একটা জিনিস যে আপনার সাইকেলের পুরো রাইডিং এক্সপিরিয়েন্সই চেঞ্জ করে দিব। আপনি ধরেন টানলেন, অনেক টানলেন, আপনার জানেন আপনার সাইকেল আপনাকে থামাইতে পারবো, এটা একমাত্র অয়েল ব্রেকেই সবচেয়ে ইফিশিয়েন্টলি সম্ভব। হ্যাঁ, ডিস্কেও সম্ভব, কিন্তু এটা এত ইফিশিয়েন্ট না। কত অয়েল ব্রেকের দাম আর কত আহামরি, এই 3,500 টাকার আশেপাশে, ওই 4,000 টাকার ভিতরে দিলাম সব কিছু মিলে। তারপরে এটা এমন একটা আপগ্রেড যে আপনার বছরের পর বছর আর আপনার অয়েল ব্রেক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তারপরও মানে আমি জীবনও কোনো সাইকেল আমার নর্মাল অয়েল ব্রেক ছাড়া আমার পক্ষে কিনা সম্ভব না। মানে অয়েল ব্রেক এরকম একটা জিনিস আপনার কি বলে ইচ্ছা মতো চালাইতে পারবেন। কেন জানেন? আপনার সাইকেল আপনাকে থামাইতে পারবো, আপনার সাইকেলের ওই ক্যাপাবিলিটি আছে। সেকেন্ড পয়েন্ট, তারপরে আপনার গ্রুপ সেট বলতে কি আপনার চেইনের সাথে যা যা আছে, চেইন, ক্যাসেট, সামনের চেইন রিং, এইসব কিছু মিলে গ্রুপ সেট। এইটা যদি আপনার ভালো কোয়ালিটির থাকে, মানে গিয়ারের যে শিফটার আছে, গিয়ারের ডেরিলার আছে, ওইটার থেকে বেশি দরকার হয়েছে আপনার গ্রুপ সেটটা ভালো আছে কিনা। গ্রুপ সেট ভালো বলতে আপনার মানে চেইন স্লিপ করে না, আপনার মানে প্যাডেল দিলে চেইন স্লিপ করে না। অনেকে হয়তো অনেক দিন ইউজ করছেন যে প্যাডেল দিলে চেইন স্লিপ করে, এরকম যদি না হয় আর যদি গ্রুপ সেট ভালো হয়, তাহলে গ্রুপ সেট ভালো থাকার পরে আপনার গিয়ারিংয়ের প্রতি অ্যাটেনশন দিবেন। গিয়ারিং বলতে পিছনের ডেরিলার চেইনটা কত জোরে টান দিতেছে, ডেরিলারের মানে টেনশন কীরকম। অনেকে আছে চেইন লুজ হয়ে নিচে জুইলা থাকে, ওগুলো না। আপনার গ্রুপ সেট যদি ভালো থাকে, চেইন যদি স্লিপ না করে, তাহলে আপনি এই শিফটার, ডেরিলার এসব আপডেট করার কথা ভাবতে পারেন। আর আরেকটা পয়েন্ট হয়েছে অনেকে ফর্ক আপডেট করতে চায় যে এয়ার ফর্ক নেব না। এয়ার ফর্ক অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। এয়ার ফর্কের আগে আপনি চেষ্টা করেন যে আপনার সাইকেলের গ্রিপ, আমি একটা গ্রিপ নিয়ে ভিডিও বানাইছিলাম। সাইকেলের ধরেন ভালো যেগুলো রাউন্ডেড গ্রিপ আছে, ওইগুলা হাতে অনেক জাকি লাগে, লং রাইডে আনইজি লাগে। আপনার কিছু আছে গ্রিপ, আমার ভিডিওটা দেখতে পারেন, মানে একটু সাপোর্ট দেওয়া থাকে গ্রিপের সাইডে। ওই গ্রিপগুলো যদি নিতে পারেন তাহলে আপনার ওইটা অনেক বেশি হেল্পফুল। আমি যখন প্রথম ওই গ্রিপগুলো নেই, আমার মনে হয়েছিল যে আমার কয়েল ফর্কে চলবো, আমার কয়েল ফর্কে চলবো, আর এয়ার দরকার নাই। তারপরে যদিও পরে এপিক জোন এয়ারে কনভার্ট হয়েছি, যদিও আমার ওয়েট নিয়ে অনেক ছিল, মানে হেজিটেশন ছিল যে সাইকেল পাতলা লাগবো, একটা দামি সাইকেল কিনছি, সাইকেলটা আমার পাতলা লাগবো, দেখা যাতে সুন্দর লাগে, আর এয়ারে অবশ্যই পারফরমেন্স ভালো। তারপরও ফর্ক যতটুকু পারেন, যদি আপনার কি বলে সীমানোর যে ইগুলো আছে, XCM, XCT, এগুলো মোটামুটি ভালো ব্র্যান্ডের ফর্ক। এগুলা অনেকে অনেক লম্বা টাইম ইউজ করে। এগুলা যদি থাকে তাহলে আপনি শুধু গ্রিপ আপডেট করেন, ভালো একটা গ্রিপ নেন, ট্রাস্ট মি, আপনার সাইকেল অনেক বেশি স্মুথ লাগবে। আর যদি একবারে বুগি হাবিজাবি থাকে, ফর্ক থাকে, মানে কি বলে ভেলোসের কিছু সাইকেল আছে যেমন 71, এই সব সাইকেলে কিছু ফর্ক আছে, এইগুলা মানে একটু খারাপ কোয়ালিটির ফর্ক। আর মোটামুটি ভালো XCM, XCT ওই টাইপের ফর্ক যদি থাকে তাহলে টেনশন নাই। আর যদি খুব বেশি চিন্তা থাকে যে আমি সাইকেলে ইনভেস্ট করতে পারবো, আমার অ্যাবিলিটি আছে, আমি আর সাইকেল একবারে টপ নচ লাগবো, আমার এটা
ওয়েট নিয়ে আমার টেনশন আছে, সাইকেল আমার পাতলা লাগবে, তাইলে আপনি এয়ার ফরকিয়া যাইতে পারেন। এই মূলত আজকের ভিডিও। সাইকেল আপডেট করতে চান ঠিক আছে, কিন্তু মানে একটা এমনভাবে আপডেট করেন যে ওইটা থেকে আপনি কিছু পাইবেন না, আসলেই কিছু পাইবেন। ধরেন আমার সাইকেল এখন যেই কন্ডিশনে আছে, এটা আর আমার খুব একটা কিছু আপডেট করার নাই। মানে এই ধরেন আমি অনেক কিছু এক্সপেন্সিভ লাগাইতে পারি, ধরেন আমি একটা ধরেন 5,000 টাকার আমি টায়ার লাগাইতে পারি, কিন্তু ওই টায়ার থেকে আমি কতটুকু পারফরমেন্স পাবো? পারফরমেন্স আছে ঠিক আছে, কিন্তু আমি তো ওই টাইপের রাইড দেই না। মানে আপনার কন্ডিশন অনুযায়ী আপনার আপডেট করা উচিত যে আপনি কী টাইপের রাইড দেন। আজকের ভিডিও এতটুকুই। একটানে পুরো ভিডিওটা করছি, একবারও স্কিপ করি নাই, একবারও পজ করি নাই। আসসালামু আলাইকুম।